স্বপ্ন ছিল বিদেশে যাবেন, মাকে পাকা বাড়ি করে দেবেন, কিন্তু সেই স্বপ্ন শেষ হলো পুলিশের গুলিতে ঝাঁঝরা শরীরে। চট্টগ্রামের লোহাগড়ায় দর্জিপাড়ার এক দরিদ্র ঘরে জন্ম ইসমামের। মাত্র 10 বছর বয়সে বাবা মারা যান। অভাব তখন থেকে পিছু নেয় পরিবারটির, কিন্তু ইসমাম দমে যাননি। 2023 সালে পরিবারের হাল ধরতে পাড়ি জমান রাজধানী ঢাকায়। চাকরি নেন পুরান ঢাকার এক জুয়েলারি দোকানে। আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছিল পরিবার, জমাচ্ছিলেন টাকা। বিদেশে যাবেন এমনই ছিল পরিকল্পনা। কিন্তু 2024 সালের 5 আগস্ট এক দফা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন ইসমাম। চকবাজার থেকে ছাত্র জনতার সঙ্গে শাহবাগের দিকে এগোচ্ছিলেন তিনি। চানখারপুল এলাকায় আচমকাই পুলিশের গুলি। একটি গুলি তার পেট ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অভিযোগ চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। আর এরপরই নিথর হয়ে যান ইসমামুল হক। ইসমামের মা শাহেদা বেগম আজও বিশ্বাস করতে পারেন না তার ছেলেকে হারিয়েছেন। ছেলেটা বলতো, মা আমি বিদেশ যাব, অনেক টাকা পাঠাবো, তুমি আর কাঁদবে না, পাকা বাড়ি করব তোমার জন্য। কিন্তু আজ সেই ছেলের লাশের পাশে বসে শুধু কাঁদেন মা, এই অসহায় মা। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে, আমার কিছুই বাকি নেই। ইসমামের বড় ভাই এখন আমিরাবাদে একটি দোকানে কাজ করেন মাত্র 5,000 টাকা বেতনে। এই আয় দিয়ে পুরো পরিবারের খরচ চালানো প্রায় অসম্ভব। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ বা মাসিক সহায়তা নেই। শুধু দেওয়া হয়েছে 10 লাখ টাকার একটি সঞ্চয়পত্র, যা 5 বছর পর তুলতে পারবেন তারা। কিন্তু প্রশ্ন হলো, এই 5 বছর কিভাবে চলবে ইসমামের পরিবার? একজন তরুণ যিনি স্বপ্ন দেখেছিলেন নিজের পরিশ্রমে মা বাবার জীবন বদলে দেওয়ার, আজ সেই স্বপ্ন মাটিচাপা। একটি গুলি কেড়ে নিয়েছে একটি জীবন, একটি পরিবার, একটি ভবিষ্যৎ। এখন প্রশ্ন একটাই, এই মৃত্যু কি শুধুই একটি সংখ্যা, নাকি সময় এসেছে এই ঘটনার জবাবদিহি চাওয়ার? আপনার মতামত দিন নিচের কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে স্বপ্নগুলো ঠিক কোথায় থেমে যায়।